আজ রেডি হতে বলেছি একটি শ্রাদ্ধে যাবো বলে। হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আশা করছি সকলে ভালো আছেন। আমি ভীষণ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি শ্রাদ্ধেই যাব। শুধুমাত্র শ্রাদ্ধে যাবো বলে এত সুন্দর ব্লাউজটা আমি নিজেই কাটিয়েছি। প্রথমে এই পার্পল কালারের সুন্দর শাড়িটা আমি পরে নিয়েছি। শাড়ি পরার পর দেখুন পুরো লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। আজকের পুরো শাড়িটা আমি একাই পরে নিলাম, শ্রাদ্ধ বলে কথা, তাই না? আজকের শাড়িটা আমি ৮ পরে করেই পরেছি। আর ৮ পরে করে শাড়ি পরবো অথচ কোমর বন্ধনী পরবো না, তা কখনো হয়? তাই কোমর বন্ধনীটাও পরে নিলাম। কেমন লাগছে বলুন শাড়ি পরাটা? দাঁড়ান দাঁড়ান, এখন অনেক সাজ বাকি আছে। শুধু শাড়ি পরলেই কি আর হবে? হেয়ার স্টাইল করতে লাগবে, তারপর চাঁদপানা, আবার থোবড়াটার জন্য মেকআপ করতে লাগবে। প্রথমেই চুলটাকে একটার পর একটা সাপের মতো বাঁকিয়ে নিয়ে তারপরে ক্লিপ দিয়ে আটকে দিলেই ব্যাস হেয়ার স্টাইল কমপ্লিট। মানে ওই ফ্রন্ট স্টাইলটা কমপ্লিট, এখনও ব্যাক স্টাইল রয়েছে। আমি একটা বান গাড়া নিয়ে প্রথমেই বান করে নিয়েছিলাম, তারপরে যেইটুকু চুল ছিল বেঁকিয়ে 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 ব্যাস কাটা ক্লিপ দিয়ে সিকিউর করে নিলাম। তারপর আর কি, এই সুন্দর গাজরাটা নিয়ে নিলাম মাথার ছোট্ট ঝুড়িটাকে বড় ঝোড়ায় পরিণত করার জন্য। ঝোড়াটাকে ডেকোরেট করার জন্য দুটো গোলাপ ফুলও নিয়ে নিলাম, সাথে দেখুন অনেকগুলো জিপসিও রয়েছে। চলুন এবার আমার চাঁদপানা থোবড়াটার দিকে যাওয়া যাক। প্রথমেই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস। তারপর একটুখানি এলেম পেলেম করে নিলাম, হয়ে গেল। তারপরে অ্যাপ্লাই করে নিলাম প্রাইমার। তারপর এই যে চাঁদপানা মুখ থেকে সূর্যপানা মুখ করার নিনজা টেকনিক, ফাউন্ডেশন। তারপরেই কনসিলার দিয়ে চাঁদের কলঙ্কগুলো ঢেকে নিলাম। তারপর আবার মুখটা একটু ঘষা মাজা করে নিলাম, ব্যাস। তারপর এই যে ভূতা নাকটা শুরু করার চেষ্টা, আইলিডগুলো রং করে রাঙিয়ে নিলাম। আমার আইশ্যাডো প্যালেটে এই পার্পল কালারের আইশ্যাডোটাই শেষ হয়ে গিয়েছিল, তাই বিভিন্ন কালার মিশিয়ে কালারটা আনার চেষ্টা করছিলাম। প্রথমে লাল লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখলাম, শাড়িটার সাথে একদমই যাচ্ছে না, তাই এই নিউড কালার লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখলাম। মোটামুটি বেশ ভালোই লাগছে। গালে ব্লাশ অ্যাপ্লাই করে গালগুলো করে ফেললাম টমেটোর মতো। আমার ব্লাশ করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই যে মেকআপের নিয়ম পালন। তারপরেই অ্যাপ্লাই করে নিলাম হাইলাইটার, ব্যাস। সাজ মোটামুটি এখানে কমপ্লিট। সর্বশেষ ওই যে ফিক্সার দিতে হবে, মানে ওই রঙের পর ভার্নিশ করার মতো আর কি। তারপর আর কি, বড় একটা খালের মাঝখানে একটা নৌকো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল লুকটা কমপ্লিট। তারপরে এবারে বাকি জুয়েলারিগুলো পরলাম। হ্যাঁ হ্যাঁ, মাস্কারাটা দিতে ভুলে গিয়েছিলাম, মাস্কারাটাও দিয়ে দিলাম আর সাথে কাজলটাও, ব্যাস ডান। এবার আমার পোজগুলো দেখে নিন, মানে ঢংগুলো। শ্রাদ্ধে যাচ্ছি বলে কথা, তাই না? এবারে বলি কিসের শ্রাদ্ধ? আমার টাকার শ্রাদ্ধ, আর কিছুই না। আজকে একটা আমার অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান আপনারা একটু গেস করে বলুন তো, পরবর্তীতে ভিডিওতে অবশ্যই জানাবো কিসের অনুষ্ঠান। কোনো অনুষ্ঠান হলে টাকার শ্রাদ্ধ তো হবেই, তাই না? আমার মনে হয় একটিমাত্র শ্রাদ্ধ আছে, যার শ্রাদ্ধে মোটামুটি সকলেই আনন্দই পায়, তাই জেনে শুনেই টাকার শ্রাদ্ধে সেজে নিলাম। আজ তবে এতটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।